ভাই প্রচুর পরিমাণে পড়াশোনা করি, তারপরও যা পড়ি সব ভুলে যাই। আমি একজন এইচএসসি 26 ব্যাচ বা এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থী। আমার সামনের টেস্ট বা সামনে আমার ইয়ার ফাইনাল বা আর কয়েকদিন পরে আমার এইচএসসি যে মেইন বোর্ড এক্সাম, আর এখন আমি এই সমস্যাটার সম্মুখীন হচ্ছি। আমি এখন যা পড়তেছি সব ভুলে যাচ্ছি। সো ভাইয়া, তোমরা যারা এই প্রবলেমের মুখোমুখি আছো, তোমাদের জন্য আজকে কয়েকটা রিয়েলিটি চেক টাইপের কথা বলবো, ঠিক আছে ভাই? যে আমি যা পড়ি বা এত বেশি পড়ি, আমি যা পড়ি না কেন সব ভুলে যাই, ঠিক আছে? আমি মানে পড়তে বসলে আমার মানে বিভিন্ন ধরনের প্রেশার আসে, বিভিন্ন ধরনের মানে ভালো না লাগা কাজ করে, আমার ভালোই লাগে না পড়তে, ঠিক আছে? সো তোমরা যারা এই সমস্যায় ভুগতেছো, আজকের ভিডিওটা মানে তোমাদের জন্য। সমাধানটা অ্যাকচুয়ালি কি? প্রথমত, পড়াশোনা করতে কারো ভালো লাগে না, ঠিক আছে? পড়াশোনা করতে তোমারও ভালো লাগে না, আমার নিজের পড়াশোনা করতে আমারও ভালো লাগে না। আমি আবার বললাম, পড়াশোনা করতে তোমারও ভালো লাগে না, পড়াশোনা করতে আমারও ভালো লাগে না। পড়াশোনা করতে মানে তোমার যেমন ভালো লাগে না, আমারও তেমন ভালো লাগে না। নিজের পড়াশোনা, আমি ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে পড়াশোনা করি, আমার কিন্তু এখন পরীক্ষা চলতেছে, কিন্তু আমার নিজের পড়াশোনা করতে আমার ভালো লাগে না। তো আমরা কেন পড়ি? কেন পড়ি বলো? আমরা কিন্তু শুধুমাত্র নিজেদের জন্য পড়ি, নিজেদের বেটারমেন্টের জন্য পড়ি। দেখো, তুমি যদি পড়াশোনা করতে চাও, পড়াশোনা করার সময় তুমি যদি ইউটিউবে একটা ভিডিও লিখে সার্চ দাও, মানে ইউটিউবে একটা সার্চ দাও একটা ভিডিওর জন্য যে ভাই পড়াশোনা করার সব থেকে কার্যকারী উপায়, তোমাকে ইউটিউবে দেখবা মিনিমাম 100টা মানে কি বলবো যে সাইন্টিফিক ওয়েতে পড়াশোনা করার উপায় নিয়ে কি আসবে, ভিডিও আসবে। ভিডিও তোমার সাজেশনে চলে আসবে যে ইনি বলছেন, উনি বলছেন, ভালো ভালো ডক্টর বলতেছেন। বাট আমাদের রিয়েল লাইফে এই সাইন্টিফিক ইফেক্ট কতটা কার্যকরী, আমাদের রিয়েল লাইফের সাথে সাইন্টিফিক ইফেক্টের কোনো সম্পর্ক নেই, এটা সত্য কথা, ঠিক আছে? কারণ আমরা পড়ি আমাদের দায়িত্ববোধ থেকে, আমাদের কর্তব্যের জায়গা থেকে, ঠিক আছে, আমাদের রেসপন্সিবিলিটির জায়গা থেকে। তুমি যখন রেসপন্সিবল হবা যে আমার পড়াই লাগবে, ঠিক আছে, আমাকে পড়তেই হবে, আমার স্বপ্ন এইটা আছে, আমার স্বপ্নকে পূরণের জন্য পড়তে হবে। সাপোজ তুমি এইচএসসি 26 ব্যাচের একজন শিক্ষার্থী বা এইচএসসি 27 ব্যাচের একজন শিক্ষার্থী। এখন তোমার স্বপ্ন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, ঠিক আছে? তোমার স্বপ্ন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। এখন ব্যাপার হচ্ছে, তুমি যদি এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী হও, তোমার স্বপ্ন যদি থাকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, তোমাকে কি করতে হবে? এইচএসসি থেকে অবশ্যই ভালো করে পড়তে হবে, না? এখন এই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তো আর কিনে নেওয়া যায় না। যে আমি ধরো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো, এটা তো প্রাইভেট ইউনিভার্সিটি না যে তুমি ধরো প্রাইভেট ইউনিভার্সিটি এখন কিন্তু অ্যাডমিশন হয়, যে তুমি ধরো বললা যে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবো, আমি মানে চান্স পাইতে চাই, এখন আমি পড়াশোনা করবো না, আমি 50 লাখ টাকা দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আমি ভর্তি হব। ধরো তোমরা কেউ এইটা মনে করলা যে আমার অনেক টাকা, আমার বাবার অনেক টাকা, ঠিক আছে, আমার মার অনেক টাকা, আমি 50 লাখ টাকা দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবো, আমার স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা। এটা কি পসিবল? পসিবল না। এটা কি পসিবল? পসিবল না। সো তোমাকে মানে এখন মানে বাংলাদেশের পার্সপেক্টিভে, এইচএসসি লেভেলের পার্সপেক্টিভে, তুমি ধরো বুয়েটে ভর্তি হতে চাও, তুমি ধরো ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাও, এখানে তো তুমি মনে করো, দেখো বাংলাদেশের অধিকাংশ মানুষজন তো মধ্যবিত্ত, আমাদের মতো না। সো মধ্যবিত্ত পরিবারের প্রত্যেকটা সন্তান, ঠিক আছে, তারা যদি বড় হইতে চায় বা জীবনে ভালো কিছু করতে চায়, তাদের জন্য বেস্ট হয়ে হচ্ছে পড়াশোনা, তাদের জন্য বেস্ট হয়ে হচ্ছে পড়াশোনা। সো তুমি যদি মধ্যবিত্ত পরিবারের সন্তান হও, মানে মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস বা একটু তার থেকে একটু ভালো, তোমার জন্য সাকসেসফুল হওয়ার, লাইফে সাকসেসফুল হওয়ার বেস্ট একটা ওয়ে হচ্ছে পড়াশোনা করা, ঠিক আছে? অর্থাৎ পড়াশোনা যে তোমার রেসপন্সিবিলিটি, পড়াশোনা যে তোমার দায়িত্ব, তুমি যখন এটাকে দায়িত্ব হিসেবে নিবা, মানে বার্ডেন হিসেবে না বা কোনো একটা থার্ড পার্টি একটা অবজেক্ট হিসেবে না, তখন তোমার পড়াশোনা করতে মন চাবে, তখন তুমি যেটা পড়বা সেটা তোমার মাথায় থাকবে। অর্থাৎ তুমি পড়াশোনাটাকে দায়িত্ব হিসেবে নাও, পড়াশোনা যে তোমার করাই লাগবে, এটা যে অব্লিগেটরি, এটা না করলে হবে না, ঠিক আছে? এটা না করলে হবে না তোমার স্টুডেন্ট লাইফের এই ফেজে এসে। অর্থাৎ যাদের মানে যারা এরকম তোমার মিডিল ক্লাস বা সেমি মিডিল ক্লাস আসো বা এরকম আর কি লোয়ার মিডিল ক্লাস আসো, আর যারা তোমার অনেক রিচ আছে, তারাও তো পড়াশোনা করে। অবশ্যই ভাই, টার্গেট থাকলে অবশ্যই পড়তে হবে। কারণ তোমার টার্গেট কি? ঢাকা ইউনিভার্সিটি চান্স পাও, বুয়েটে চান্স পাও, ঢাকা মেডিকেলে চান্স পাও। তুমি মানে না পড়ে কোনো ওয়ে থেকে তুমি এখানে চান্স পাইতে পারবো, ঢুকতে পারবা না পড়াশোনা করে। তুমি যেই হও, যত বড় কুতুব হও বা যত বড় কুতুব না হও, এটা কোনো ম্যাটারই না, তোমাকে তো পড়াশোনা করে ওখানে যাইতে হবে, না? সো আমি যদি এইচএসসি লেভেলে আমার এইচএসসিতে ভালো করতে চাই, এইচএসসির পরে আমার অ্যাডমিশনে ভালো করতে চাই, আমার দুইটা সেক্টর বা দুইটা জায়গাতেই বেসিক্যালি কি করতে হবে? বেসিক্যালি আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পড়াশোনা। পড়াশোনা যে আমার রেসপন্সিবিলিটি একটা, ঠিক আছে? পড়াশোনাকে আমার একটা রেসপন্সিবিলিটি হিসেবে নিতে হবে, নট বার্ডেন, ঠিক আছে? আমরা কিন্তু পড়াশোনাকে বার্ডেন হিসেবে নিয়ে আমরা কিন্তু পড়াশোনাকে বার্ডেন হিসেবে নিতে পারবো না। আমরা যদি পড়াশোনাকে রেসপন্সিবিলিটি হিসেবে নিয়ে থাকি, তাইলেই পরে আমার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া বা আমার এই মানে পড়াশোনার যে লক্ষ্য আছে, আমার যে সামনে যে টার্গেটটা আছে এইচএসসিতে ভালো করা বা তারপরে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া, সেগুলো পূরণ করতে পারবো। অর্থাৎ আমি যদি পড়াশোনাটাকে কোনোভাবে বার্ডেন হিসেবে নিয়ে নিই, দেখো আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখলে অবশ্যই যুক্ত হয়ে যাবো, সাবস্ক্রাইব করে রাখবা। আর যদি ইউটিউব চ্যানেল না ফেসবুকে থাকো, ফেসবুকে যুক্ত হয়ে যাবা। তোমার যদি যে কোনো বিষয় জানতে মন চায়, তুমি অবশ্যই আমাদের ভাইয়া আমার এই বিষয়ে জানতে মন চাইতেছে বললে আমি তোমাকে সেই বিষয়ে
ভিডিও দিব। সো এইচএসসি লেভেলে পড়াশোনা ভালো করতে গেলে অবশ্যই তোমার এটা রেসপন্সিবিলিটি হিসেবে নিয়ে কিন্তু ভালো করতে হবে। তুমি কিন্তু এখানে উইদাউট রেসপন্সিবিলিটি মানে রেসপন্সিবিলিটি না নিয়ে এটা ভালো করতে পারবে না, কারণ তোমার ভিতরে বিভিন্ন ধরনের মানে তুমি পড়তে বসতেছো, তোমার ফ্রেন্ড ফোন দিতেছে, তোমার ভালো লাগতেছে আর বন্ধুদের সাথে একটু ঘুরে আসি, ভাই বন্ধুদের সাথে ঘোরার জীবনে অনেক টাইম পাবা, ঠিক আছে? লাইফটা অ্যাকচুয়ালি মানে লাইফ ইজ নট এ বেড অফ প্রসেস, একটা কথা আছে না, লাইফ ওই যে জীবনটা কিন্তু এই যে ফুল দিয়ে সাজানো না, জীবনটা কিন্তু যথেষ্ট পরিমাণ হার্ড না। সো প্রত্যেকটা হার্ড ডিসিশনে বা প্রত্যেকটা হার্ড সিচুয়েশনে আমরা যখন মানে টিকে থাকতে চাই তখন কিন্তু আমাদের পড়াশোনা বা আমাদের পরিশ্রমের লেভেলটা একটু হার্ড হওয়া লাগে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ডিসিশন কিন্তু লজিক্যাল হওয়া লাগে। আমরা কিন্তু ইললজিক্যাল কোনো ডিসিশনের মাধ্যমে কোনো মানে ভালো কাজ করতে পারি না বা কোনো একটা মানে সফলতার দিকে আগাইতে পারি না। সো আমার পড়াশোনা মনে করে আমার রেসপন্সিবিলিটির জায়গায় মানে দাঁড় করিয়ে পড়াশোনাটা করতে হবে। পড়াশোনা কিন্তু আমি অ্যাজ এ পড়াশোনা হিসেবেই করব না, মানে আমার যে ওইটা মানে কোনো থার্ড পার্টি কোনো কিছু আমার লাইফে আছে এরকম করবো না, কারণ পড়াশোনা করতে তোমারও ভালো লাগে না আমারও ভালো লাগে না, কিন্তু আমাকে করতেই হবে, আমার তো কিছু করার নাই, করতে হবে। সো আমার রেসপন্সিবিলিটি এটা, আমি যদি লাইফে শাইন করতে চাই মোটামুটি এখন মানে আমি আমার জায়গা থেকে, তাই আমাদের জন্য মানে বাংলাদেশের 95% স্টুডেন্টের জন্য মানে লাইফে শাইন করার ক্ষেত্রে পড়াশোনাটা ইজ টু মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? পড়াশোনা তোমাকে করতে হবে। সো আমি রেসপন্সিবিলিটি নিয়ে যখন পড়াশোনা করবো তখন আমি ভালো করতে পারবো, ঠিক আছে? সো এইটা হচ্ছে মেইন কথা, পড়াশোনা করো, পড়াশোনা করলেই ভালো করতে পারবা, বুঝতে পারছো? সো তোমাদের তো অনেক মানে জাস্ট মানে রিয়েলিটি চেক টাইপের একটা কথা বললাম, এবার আরেকটা রিয়েলিটি চেক টাইপের একটু কথা বলি। তোমরা বেসিক্যালি যারা এই যে আমি ঢাকা ইউনিভার্সিটির কথা বলছিলাম মনে আছে কিনা, এই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে চাও মেইনলি বিউ নিটে, তোমাদের জন্য একটা মানে সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা অ্যাকচুয়ালি কি, তোমরা যদি স্বপ্ন দেখো যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো, ঢাকা ইউনিভার্সিটির খোয়াইমিটে একটা সিট আমার হোক, তাইলে আমি তোমাকে জাস্ট একটা কথা বলবো, মানে উইদাউট হেজিটেশন আমি জাস্ট একটা কথা বলবো, তোমাদের জন্য আমাদের ঢাকা ইউনিভার্সিটির খোয়াইমিটে ডিউবি প্লাটিনাম যে প্রি অ্যাডমিশন ব্যাচটা আছে এটা এনরোল করতে পারো। কারণ এইচএসসি লেভেলে থাকতে তুমি যে পড়াশোনা এখন করতেছো, এই পড়াশোনার সাথে কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটির পড়াশোনাটা কম্বাইন করে পড়াশোনাটা করতে হবে, অর্থাৎ দুইটা যদি তুমি কম্বাইন করে তোমার পড়াশোনাটা করতে পারো তাইলেই পরে তুমি এইচএসসিতে ভালো করতে পারবো। আদারওয়াইজ তোমার জন্য মানে এইচএসসিতে ভালো করা বা অ্যাডমিশনে ভালো করা কিন্তু দুইটাই টাফ, বুঝতে পারছো? কারণ এইচএসসির এই পড়াশোনাটাই তোমার অ্যাডমিশনের একটা ফাউন্ডেশন ক্রিয়েট করে দিবে। সো তুমি যদি এইচএসসিতে থাকতে ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন একটু একটু করে আগায় রাখো, তাইলে তুমি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাবে বা মানে তোমার কাঙ্ক্ষিত যে সাবজেক্টটাই তুমি চান্স পাইতে পারো। সো এই কোর্সটা বেসিক্যালি ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটের জন্য, অর্থাৎ কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিট, মানে যেটা মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিট নামে পরিচিত, অর্থাৎ এখানে কিন্তু মানবিক প্লাস বিভাগ পরিবর্তনে বিজ্ঞান এবং বাণিজ্যের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। এবং এই কোর্সটার কোর্স ফি কিন্তু 1000 টাকা, এখন তুমি 31% অফে মাত্র 690 টাকায় ভর্তির একটা সুযোগ কিন্তু পাচ্ছ, ঠিক আছে? সো তুমি চাইলে কিন্তু আমাদের এই কোর্সটা এনরোল করতে পারো। গাইডলাইন সিরিজের একটা কোর্স, ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটি মানে ভর্তির প্রস্তুতির একদম পূর্ণাঙ্গ ধারণা থাকবে, প্রিমিয়াম 30টা লেকচার থাকবে, প্রিমিয়াম 30টা লেকচার শিট থাকবে, প্রিমিয়াম গাইডলাইন সেশন থাকবে, ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড 10টা কুইজ পর্যন্ত থাকবে, বুঝতে পারছো? সো তুমি যদি আমাদের কোর্সে এনরোল করতে চাও অবশ্যই আমাদের পেজে মেসেজ করতে পারো, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে ভর্তি হতে পারো। ইউটিউব দেখলে তুমি ইউটিউবে কমেন্ট করো বা আমাদের ডিসক্রিপশন চেক করো, এখানে নাম্বার দেওয়া আছে। সো বেসিক্যালি পড়াশোনায় ভালো করার জন্য তোমাকে পড়াশোনাটাকে মানে পড়াশোনা হিসেবে নিতে হবে, আমার রেসপন্সিবিলিটি হিসেবে নিতে হবে। এখানে সাইন্টিফিক কোনো স্টাডি বা সাইন্টিফিক কোনো হ্যাক্স নাই। পড়তে গেলে তোমার মাথা ধরবে, পড়তে গেলে আমারও মাথা ধরে, পড়তে গেলে সবার মাথা ধরে, পড়তে কারো ভালো লাগে না, বিলিভ মি, পড়তে একটা সিঙ্গেল মানুষের ভালো লাগে না, কোনো সুস্থ মানুষের পড়তে ভালো লাগার কথা না, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি। সো এই হচ্ছে ব্যাপার, আমাকে আমার রেসপন্সিবিলিটির জায়গা থেকে কিন্তু পড়তে হবে। সো অল দ্য বেস্ট, লাভ ইউ অল গাইস, তোমরা ভালো থাকো, যেভাবে বললাম এইভাবে আগাও, আশা করি ভালো একটা ফলাফল করতে পারবা।